স্বাগত বিশ্বযোগের সাথে আছি চৈতি সরওয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সাথে দেখা করেছেন। ক্যাপিটল হিলে এই বৈঠকে সৌদি যুবরাজকে স্পিকার মাইক জনসন বলেন, ওয়াশিংটনের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে মানবাধিকার রেকর্ড যাচাই বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন, সিনেটের আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান জিম রিস সহ কয়েকজন রিপাবলিকান সদস্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে হোয়াইট হাউসের ডিনারে অংশ নিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাঁকজমকপূর্ণভাবে চলছে বিশ্বের অন্যতম 5 দিনব্যাপী আন্তর্জাতিক দুবাই এয়ার শো। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে 21 নভেম্বর। এটি এই আয়োজনের 19তম আসর। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের সুবিশাল চত্বরে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে 1,500-এর বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ভিড় করেছেন 1.5 লাখের মতো দর্শক, এভিয়েশন বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং 115 দেশের 490টি সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল। বিশেষ এই আয়োজনের এ বছরের প্রদর্শনীতে রয়েছে 21টি দেশের প্যাভিলিয়ন। এর মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়ে বিশেষ নজর কাটছে মরক্কো। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের 2টি আলাদা অভিযানে 23 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাদের ভারতের মদতপুষ্ট খারিজি হিসেবে অভিহিত করেছে পাকিস্তান। দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামের এক কমান্ডার সহ 11 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 52 বিভাগে অভিযান চালিয়ে 12 সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় ভারতের মদতপুষ্ট আর কোনো সন্ত্রাসী আছে কিনা সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। খাইবার পাখতুনখাওয়ায় সর্বশেষ সন্ত্রাসী নিহত হওয়ার আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএসপিআর। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বোনকে আটক করেছে পুলিশ। কারাবন্দী ভাইয়ের সাথে দেখা করতে না দেয়ায় তারা আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন। ইমরানের দল তেহরিক ই ইনসাফ পিটিআই বলেছে, ইমরান খানের 3 বোনকে আটক করার আগে পুলিশ তাদের সাথে অশোভন আচরণ করেছে এবং জোর জবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেছে। ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী। কারা কর্তৃপক্ষ দলীয় নেতাকর্মী বা পরিবারের সদস্যদের সাথে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে পিটিআই নেতাকর্মী এবং ইমরানের পরিবারের সদস্যরা কারাগার প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন। তারা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘন করার অভিযোগ করেন। বিনিয়োগ ও পণ্য বিনিময় বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। মন্ত্রণালয় জানায়, আলহাজ নুরুদ্দিন আজিজি তার ভারতীয় সমকক্ষ ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন। বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকগুলোতে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক সহজ করা, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ট্রানজিট রুটে আফগানিস্তানের ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অগ্রগতি এই সফরের মূল লক্ষ্য। চীন ও জাপানের মাঝে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায় তাকাইচির মন্তব্যের পর নাগরিকদের জাপান সফর এড়াতে বলেছে চীন। এবার চীনে থাকা জাপানিদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপান। বিস্তারিত রিপোর্টে। দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও জাপান, বাকযুদ্ধে বাড়ছে দুই দেশের কূটনৈতিক সংঘর্ষ। জাপান চীনে তার নাগরিকদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে এবং ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজ খবর রাখা এবং তাদের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে। চীনে জাপানের দূতাবাসের জারি করা এই প্রজ্ঞাপনটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার তার চীনা প্রতিপক্ষের সাথে আলোচনা করতে বেইজিং ভ্রমণ করছেন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য এই আলোচনা বলে জানিয়েছে রয়টার্স। এর আগে চীন তার নাগরিকদের জাপান ভ্রমণ না করার জন্য অনুরোধ করে, যা জাপানের অর্থনীতিতে বিরাট আঘাত হানতে পারে, কারণ সরকারি তথ্য অনুসারে বর্তমানে জাপানে ভ্রমণকারীদের প্রায় 1/4 চীনা নাগরিক। এরই মধ্যে জাপানে পর্যটন সম্পর্কিত শেয়ারের পতনও ঘটেছে।
তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। তাকাইচি এই মাসে জাপানি আইন প্রণেতাদের বলেছিলেন, তাইওয়ানের ওপর চীনা আক্রমণ জাপানের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এর প্রতিক্রিয়ায় সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে। এর জবাবে জাপানে নিযুক্ত একজন চীনা কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় তাকাইচিকে লক্ষ্য করে একটি হুমকিমূলক মন্তব্য পোস্ট করেন। তাইওয়ানকে দীর্ঘদিন ধরে নিজেদের অঞ্চল বলে মনে করে চীন, যা তাইওয়ান সবসময় বিরোধিতা করেছে। চীন ও জাপান গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হলেও ঐতিহাসিক বিরোধ, সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা তাদের সম্পর্ককে প্রায়ই টানাপোড়েনে ফেলে। চৈতি সরওয়ার, ৭১।